নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজ শান্তিনিকেতনের দিন প্রবন্ধ থেকে একটু পাঠ করে আপনাদের শোনাব। দিন। প্রতিদিনই আলোক এবং অন্ধকার, নিদ্রা এবং জাগরণ, সংকোচন এবং প্রসারণের মধ্যে দিয়ে আমাদের জীবন চলেছে। একবার তার জোয়ার, একবার তার ভাটা। রাত্রে নিদ্রার সময় আমাদের সমস্ত ইন্দ্রিয় মনের শক্তি আমাদের নিজেদের মধ্যেই সংহৃত হয়ে আসে। সকালবেলায় সমস্ত জগতের দিকে ধাবিত হয়। শক্তি যখন কেবল আমাদের নিজেদের মধ্যে সমাহিত হয়, সেই সময়ে কি আমরা নিজেকে বেশি করে জানি, বেশি করে পাই? আর সকালে যখন আমাদের শক্তি অন্যের দিকে নানা পথে বিকীর্ণ হতে থাকে, তখনই কি আমরা নিজেকে হারাই? ঠিক তার উল্টো। কেবল নিজের মধ্যে আমরা যখন আসি, তখন আমরা অচেতন। যখন আমরা সকলের দিকে যাই, তখন আমরা জাগ্রত। তখনই আমরা নিজেকে জানি। যখন আমরা একা, তখন আমরা কেউ নই। আমাদের যথার্থ তাৎপর্য আমাদের নিজেদের মধ্যে নেই, তা জগতের সমস্তের মধ্যে ছড়িয়ে রয়েছে। সেই জন্যই আমরা বুদ্ধি দিয়ে, হৃদয় দিয়ে, কর্ম দিয়ে যে কেবলই সমস্তকে খুঁজছি, কেবলই সমস্তের সঙ্গে যুক্ত হতে চাচ্ছি, নইলে যে নিজেকে পাইনি। আত্মাকে সর্বত্র উপলব্ধি করব, এই হচ্ছে আত্মার একমাত্র আকাঙ্ক্ষা। আপেল ফলের পতন শক্তিকে যখন জ্ঞানী বিশ্বের সকল বস্তুর মধ্যেই দর্শন করলেন, তখন তার বুদ্ধি অত্যন্ত পরিতৃপ্ত হলো। কারণ সত্যকে সর্বত্র দেখলেই তার সত্যমূর্তি প্রকাশ পায় এবং সেই মূর্তি আমাদের আনন্দ দান করে। তেমনি আমরা নিজেকে আমাদের নিজেদের মধ্যে সর্বত্র ব্যাপ্ত দেখব। এই হলেই নিজেকে সত্যরূপে দেখা হয়। নিজের এই সত্যকে যতই ব্যাপক করে জানব, ততই আমাদের আনন্দ হবে। যে কেউ আমাদের আপনাকে তার নিজের ভিতর থেকে বাইরের দিকে টেনে তাকে আমাদের কাছে সত্যত রূপে প্রকাশ করে, তাকেই আমরা আত্মীয় বলি। সেই আমাদের আনন্দ দেয়। এই কারণেই মানবাত্মা বহু প্রাচীন যুগ হতে গৃহ বলো, সমাজ বলো, রাজ্য বলো, যা কিছু সৃষ্টি করেছে, তার ভিতরকার একটিমাত্র মূল তাৎপর্য এই যে মানুষ একাকিত্ব পরিহার করে বহুর মধ্যে, বিচিত্রের মধ্যে আপনার নানা শক্তিকে নানা সম্বন্ধে বিস্তার করে নিজেকে বৃহৎ ক্ষেত্রে উপলব্ধি করবে। এই তার যথার্থ সুখ। এই জন্যই বলা হয়েছে, ভূমৈবে সুখং নাল্পে সুখম অস্তি। ভূমায় সুখ, অল্পে সুখ নাই, কারণ অল্পে আত্মাও অল্প হয়। যে সমাজ সভ্য, সেই সমাজ বহুকে বিচিত্রভাবে আত্মার সঙ্গে সম্বন্ধযুক্ত করে বলেই সে সমাজের গৌরব। নইলে কেবল উপকরণ বাহুল্য এবং সুবিধার সমাবেশে তার সার্থকতা নয়। রবীন্দ্রনাথের গানের সেই কথা দিয়েই শেষ করছি যে, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে প্রেম তোমার সাথে আমারও। নয় কো বনে, নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেইখানেতে তুমিও আমার পরম প্রিয়। অর্থাৎ সবার মধ্যেই কিন্তু আমাদের মুক্তি। আমাদের চেতনাকে যত আমরা সংকীর্ণ করে রাখব, চেতনা কিন্তু সংকীর্ণ হওয়ার জিনিস নয়, আত্মা সংকীর্ণ হওয়ার জিনিস নয়। আমরা যেরকম একটি ব্যক্তিবিশেষ, তেমনি আমরা এই পৃথিবীর অংশ, আমরা এই সমগ্র জাতির অংশ, সমগ্র সৃষ্টির অংশ। তো সেখান থেকে যদি আমি নিজেকে আলাদা করে রাখি, সেখান থেকে নিজেকে যদি আমি একলা করে রাখি, তাহলে কিন্তু আমার এক হওয়া হবে না। সেই একের সাথে মিশতে হলে বহুর সাথে মিশতে হবে। আশা করি আজকের এই বক্তব্য আপনাদের ভালো লেগেছে। যদি কোনো বক্তব্য থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।